ঢাকার খুব কাছে পরিবার নিয়ে ঘোরার জন্য আমরা অনেকেই অনেক সময় কিছু লোকেশন খুঁজে থাকি, যে একটু 2-3 ঘন্টা 4 ঘন্টা বা ডে লং ট্যুর বলা যেতে পারে। এমন লোকেশন কোথায় আছে? ঠিক তেমনি একটি লোকেশন হচ্ছে জলসিঁড়ি। যাবেন কিভাবে? আপনি মাদানী রোড হয়ে 100 ফিট হয়েও আপনি জলসিঁড়ি যেতে পারেন, আপনি 300 ফিট হয়েও জলসিঁড়ি যেতে পারেন। এইটা একটা প্রজেক্টের আন্ডারে একটা পার্ক, আর্মিদের প্রজেক্ট। এই জলসিঁড়িতে আপনি যখন আসবেন, আপনি এখানে ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে বেড়াতে পারবেন। এমন একটা সুন্দর মনোরম দৃশ্য এখানে ফুটে উঠেছে এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য বেশ চমৎকার একটা লোকেশন। এখানে বিভিন্ন টাইপের সাজসজ্জা নিয়ে, আধুনিক অ্যান্ড তার সাথে গাছ পরিবেশ নিয়ে চমৎকার এক সৌন্দর্য নিয়ে এই জলসিঁড়ির সৃষ্টি। এর আশেপাশে জলসিঁড়ির আবাসন হচ্ছে মূলত আর্মির যারা আছেন তারাই এই পার্কটাকে বেশি এনজয় করে থাকেন। তারা ফ্রাইডেতে এখানে বেশি আসেন, এছাড়া অন্য ডেগুলোতেও এসে থাকেন। আর সর্বসাধারণ হচ্ছে উইদাউট ফ্রাইডে উইকলি 6 ডে এখানে যেতে পারবেন, অনলি ফ্রাইডে তারা যেতে পারবে না। আর আর্মিরা অলওয়েজ যেতে পারবে। মজার ব্যাপার হচ্ছে এখানে বাচ্চারা খোলামেলা ফুটবল খেলতে পারবে। বারন্ত ছোট শিশু বাচ্চাদের জন্য খুবই ভালো, চমৎকার। ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, ছোটাছুটি করবে, একটা বিশাল রাজ্য পেয়ে যাবে। ও মনে করবে আমি আমার রাজ্যের আজকের রাজা। আর বড়দের জন্য যারা ঘুরতে পছন্দ করেন, একটু কোথাও সময় কাটাতে পছন্দ করেন, তাদের জন্য তো চমৎকার। এখানে বিভিন্ন টাইপের স্পট, বিভিন্ন টাইপের সাজসজ্জা দিয়ে সাজানো, যার যে কর্নার, যার যে ধরনের যেই বিষয়টা উপভোগ্য মনে হয় সেই দিকটা উপভোগ করতে পারে। এবং আমার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য বিষয় ছিল এখানকার লেক পরিবেশটা। আমি লেকটাকে খুব এনজয় করেছিলাম। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, টানেল দিয়ে ঢুকছি অ্যান্ড ঢুকেই রেস্টুরেন্ট। এখানে আপনি অনেক ধরনের আইটেম পাবেন না। এখানে আপনারা যারা লাঞ্চ বা স্ন্যাক্স খাবেন, টুকিটাকি কিছু স্ন্যাক্স, কমন কিছু স্ন্যাক্স রাখা হয়েছে। লাঞ্চের জন্য মেনু সেট রাখা হয়েছে। সো এইখানকার ব্যবস্থাটা হচ্ছে এতটুকুই যে আপনি অ্যাটলিস্ট সারাদিনের জন্য আসলে অ্যাটলিস্ট কিছু না কিছু তো খেতে হবে। সেই খাবারের ব্যবস্থাটা আছে। কোয়ালিটি সো 10-এ আমি 7 দেব। এই হচ্ছে ভেতরের। আমি চলে আসলাম। আমার কাব্যিক মন তখন এই ফ্লাওয়ারকে দেখে একটু কাব্য একটা ভাব জেগে উঠলো এবং কিছু একটা লেখার একটা অনুপ্রেরণাও বলা যেতে পারে। কারণ এখানে এত রং বেরঙের ফ্লাওয়ার, এত সুন্দর, এই ফ্লাওয়ারটা এত চমৎকার। এখন আমরা যেটা দেখছি, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এই ফ্লাওয়ারের নাম কি। আপনারা যারা জেনে থাকবেন তারা কমেন্টে জানাবেন এই ফ্লাওয়ারের নাম কি। ফ্লাওয়ারটা দেখতে ঠিক ফ্লাওয়ারের যে পাতাটা, এটার একদম এন্ডে একেবারে পিঙ্ক অ্যান্ড মাঝখানে হচ্ছে সাদা পিঙ্কের শেড অ্যান্ড শুরুতে হচ্ছে সাদা। আমি জানি না ফ্লাওয়ারটার নাম কি। সো আমি আবারও বলবো, তোমরা যারা জানো প্লিজ কমেন্টে জানিয়ে দিও ফ্লাওয়ারটার নাম কি আছে। আর চলে আসলাম আমার সবচাইতে জলসিঁড়ির সবচেয়ে উপভোগ্য যে জায়গাটা, তার মধ্যে একটি হচ্ছে এই লেক পার্কটা। এখানে দক্ষিণা বাতাস আসে। লেক পার্কটা এই সাইডটা হচ্ছে দক্ষিণা। সো যেহেতু একটা লেক আছে, ওই দিক থেকে বেশ একটা বাতাসের ফ্লো আছে এবং ওয়েদারটাও সেদিন চমৎকার একটা ওয়েদার ছিল। বৃষ্টি ভাব, ক্লাউডি, বাতাস বইছে, ঝড় একটা ভাব, কখনো একটু রোদেলা শাইনি একটা ব্যাপার কাজ করছে, কখনো আবার মনে হচ্ছে এই রোদ বৃষ্টি একসাথে ঝলমল করছে। একটা মিস্ট্রি একটা ব্যাপার ছিল। আমি বেশ উপভোগ করেছি, আমার ভালো লেগেছে এবং আমি মোটামুটি এই জায়গাটাতে অনেকটা সময় ধরে আমি সময় পাস করেছি এবং খালি পায়ে আমি এখানে হেঁটেছি। বহুদিন পরে হেঁটেছি, আমার ঠিক মনে পড়ছে না যে আমি কত বছর পরে ঠিক খালি পায়ে ঘাস কিংবা মাটির উপরে হেঁটেছি। সো আমার এক্সপিরিয়েন্স গুড। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি এটা জাস্ট একটা পার্ক। সো আপনি যেখানেই যাবেন, ছায়া, গাছ, বসার জায়গা, আপনি ঘাসের উপরে বসবেন, আপনি লেকের এটা আরেকটা সাইড, আরেকটা ভিউ। হ্যাঁ,
পূর্বের যে ভিউটা সেই ভিউটা হচ্ছে এটা। এখানে বাতাসের প্রবাহটা একটু কম আছে, এটা ঢোকার পথেই পড়েছিল। আর এই যে এটা চমৎকার একটা বাচ্চাদের জন্য গোলকধাঁধার একটা বিষয়, বাচ্চারা হারিয়ে যেতে চায়, ভেতরে এটাকে সেইভাবেই করা আছে। ভেতরে এক প্রান্ত থেকে ঢুকে আরেক প্রান্তে সে বেরোবে, এবং জাস্ট একটা এনজয়মেন্ট, বেশ ভালো একটা আইডিয়া। মানে আমি ঘুরছি, বেড়াচ্ছি, আমি যেখানে ছিলাম তার তো একটা ফুটেজ দরকার না, নাহলে আসলেই কি আদৌ এটা আমার কিনা, আমি গিয়েছিলাম কিনা। সো দ্যাটস ওয়াই আমি আমাকে আপনাদের সামনে ধরা দিয়েছি। আর এটা একটা চমৎকার জায়গা, এখানে দেখেন চিকন চিকন বাঁশ দিয়ে এটার ডেকোরেশনটা করা হয়েছে ভেতরের দিক থেকে, আমার কাছে ভালো লেগেছে। এখানে যারা হচ্ছে কোনো আনুষ্ঠানিকতা করে ভেতরে, তাদের জন্য সিটিং ব্যবস্থা বেশ বড়, এবং বেশ মোটামুটি বেশ লোকজন নিয়ে সিটিং ব্যবস্থাটা করা হয়েছে। এখানে মোটামুটি 100-150 মানুষ বসতে পারবে, যে কোনো আনুষ্ঠানিকতা এখানে করতে পারবে, যারা লাইক হচ্ছে বৃষ্টিতে ওপেন তো করা যায় না, সেক্ষেত্রে তো একটা ছাউনি দরকার হয়। সো দিস ইজ দ্য বেস্ট, এই সময় এখানে এই কাজটা করতে পারবে অ্যাটলিস্ট। ডোরেমন বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট এই টাইপের কার্টুন দিয়ে, ময়লার যেই কি বলে বিনগুলো সাজানো হয়েছে, চমৎকার। ডিরেক্ট ময়লার বিন না রেখে কার্টুন আকারে ময়লার বিন রাখা বাচ্চাদেরকে বিশেষ করে খুব আকর্ষণ করেছে। আর এটা হচ্ছে আমি রেস্টুরেন্টের ভিতরে যখন বৃষ্টি হচ্ছে এই সময়টা আমি এনজয় করছিলাম, এবং বৃষ্টির কিছুটা মানে কিভাবে বৃষ্টি হচ্ছে, ওই পাশে কিছু স্পিড বোর্ড আছে, জাস্ট হচ্ছে পাগলামি, মানে এনজয় করছি বিষয়গুলো যে আমাকে ছুঁয়ে যাচ্ছে, তার ছোট ছোট মুহূর্তগুলো তুলে নেওয়া, ক্যাপচার করা, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা। এর বাইরে আসলে অ্যাকচুয়ালি আর কিছুই না। সো আপনারা যারা পছন্দ করেন যে একটু ঘুরতে যাই, শুক্রবার আসলে বা ছুটির দিন আসলে দেখবেন ফ্যামিলি একটু কোথাও বেড়াতে যেতে চায়, ঢাকার আশেপাশে একদমই খুব কাছে, 1-1.5 ঘন্টার ডিস্টেন্স, গিয়ে 2-3 ঘন্টা অ্যাটলিস্ট ঘুরে আসবো, বসে আসবো, তার সাথে পরিবেশ, এরকম নেচার সবাই ভালোবাসে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ নেচার লাভার, কিছু না কিছু অ্যাটলিস্ট। আর আমি তো এক্সট্রিম লেভেলের নেচার লাভার। আর এটা একটা হচ্ছে বাচ্চাদের জন্য বিনোদন, লাইক ভেতরে একটা ভুতুরে পরিবেশ, বাচ্চারা ভিতরে যাবে, ভূত একটা ফ্লেভার নিয়ে, ভয় নিয়ে চিৎকার করবে, এরকম একটা ইন্টেরিয়র করে সাজানো হয়েছে। লোকেশনটা কত বড়, কত ওপেন, তাই না? চমৎকার ছিল আমার এক্সপিরিয়েন্স। আপনাদের কেমন লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা শেয়ার করে জানাবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করে দেবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ। এবং আমার আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। টাটা, বাবাই, অ্যান্ড দেখা হবে আবার নেক্সট কোথাও, যখন আমি বেড়াতে যাব ঠিক এই মুহূর্তগুলো নিয়ে।